স্বাগত অন্য পক্ষে ফাহমিদা শম্পা সাথে আছি আপনাদের। নারীর অধিকার সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় আমাদের এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারীর অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এবারে ছাত্রলীগের কেন্দ্রীয় প্যানেলে 7 জন, প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের কেন্দ্রীয় প্যানেলে 1 জন এবং ছাত্রদলের প্যানেলে 1 জন নারী রয়েছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই প্ল্যাটফর্মে নারীর এই সংখ্যা কতখানি আশাপ্রদ? যেসব নারীরা আসছেন তারা কি বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি ঘটা বিভিন্ন মাত্রার সহিংসতা রোধ করতে পারবেন? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ডাকসুতে নির্বাচিত নারী প্রতিনিধি। আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং আরেকজন অতিথি আমাদের পথে আছেন, শিগগিরই আমাদের সাথে যুক্ত হবেন। তিনি হচ্ছেন রোকেয়া হলের জিএস সাইমা আক্তার প্রবীণ। ইমি, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি অভিনন্দন জানাতে চাই যে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হবার জন্য হল সংসদের। জি, এবার একটু জানতে চাই যে 28 বছর প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন আসলে হলো এবং আপনারা তো ইতিহাসের অংশ হয়ে গেলেন, তো কেমন লাগছে এবং আপনার চোখে আসলে ডাকসু নির্বাচনটি কেমন হয়েছে? কি প্রত্যাশা ছিল নির্বাচনকে ঘিরে, যে প্রত্যাশা ছিল সেগুলো আসলে পূরণ হয়েছে কিনা? শুরুতেই আসলে আজকে সকালে নিউজিল্যান্ডে যে ঘটনাটা ঘটলো ওটার জন্য দুঃখ প্রকাশ করে শুরু করি। আসলে ঘটনাটা এত দুঃখজনক যে আসলে আনন্দ প্রকাশ বা কোনো খুশির কোনো অনুভূতি এটা প্রকাশ করাটা কঠিন। তবে তারপরও এই এত দুঃখের মধ্যে আনন্দ, আনন্দ ঠিক বলবো না, আসার কথা হচ্ছে যে আমাদের ক্রিকেটাররা এবং আমাদের যারা গণমাধ্যম কর্মীরা সেই দেশে গিয়েছিল সংবাদ সংগ্রহের জন্য, তারা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি সকলেই নিরাপদে আছেন। আর আপু যদি প্রতিক্রিয়ার কথা বলি অনুভূতিটা মিশ্র, কারণ আসলে 28 বছর পরে একটি নির্বাচন আমরা পেয়েছি, আমাদের স্বপ্নের ডাকসু। আর আসলে আমাদের সবারই ডাকসু নিয়ে কিন্তু অন্যরকম একটি আবেগ বা উচ্ছ্বাসের একটি ব্যাপার ছিল। তো আসলে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম নির্বাচনটি অত গোছালোভাবে কিংবা এই যে বিভিন্ন যুক্তি তর্কের ঊর্ধ্বে যদি নির্বাচনটি হতো তাহলে হয়তো আমাদের অনুভূতিটা একটু ভালো হতো। আমার পাশের হল রোকেয়া হলের ছাত্রী বোনেরা যেভাবে এখনো তারা কিন্তু বিক্ষোভ স্থগিত করেছে, কিন্তু কালকেও আমি ছিলাম ওখানে, আমি ওদের সাথে একাত্মতা পোষণ করেছি এবং আমি গতকাল ওদের সাথে ছিলাম। তো ওদের যে অবস্থা আসলে কি বলবো, আমরা একটি প্রশাসন আছে, আমাদের অভিভাবক আছে, তারপরও রাজু ভাস্কর্য রোকেয়া হলের সামনে যে ছেলে মেয়েগুলো এতিমের মতো পড়ে আছে, প্রশাসন গতকালকে রাতে গিয়েছে, এই কাজটা তারা সারাদিন করতে পারতো, 24 ঘন্টা মেয়েগুলোকে বাইরে রাখা হয়েছে। রাত 2টোয়, গতকালকে রাত 2টোয় যে ঘটনাটি ঘটলো, বোরখা পরলে শিবির, জিন্স পরলে গাজাপুর, এটি তো কোনো দায়িত্বশীল মন্তব্য নয়। এবং গণমাধ্যমের সামনে যেভাবে কি বলবো, যে অ্যাটিটিউডে কথাগুলো বলা হয়েছে, অন্য পক্ষ এটির সাথে খুব বেশি প্রাসঙ্গিক, যে একটা মেয়ের চরিত্র হনন করার জন্য আমরা এত প্রতিব্যস্ত কেন? একটা ছেলের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক বা সে কোনো একটি ঘটনা ঘটাক, তার কিন্তু চরিত্র হনন করা হয় না, বা তার চারিত্রিক যে স্খলন সেটিও কিন্তু সেভাবে প্রকাশিত হয় না। কিন্তু একটা মেয়ের একটা মেয়েকে আঘাত করার বা একটা মেয়েকে আক্রমণ করার মূল হাতিয়ার তার চরিত্রটা। যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে আমরা আসলে মুক্ত বুদ্ধিবৃত্তিক চর্চা বলে থাকি বা প্রগতিশীল যেই চর্চাগুলো হয়ে থাকে সেই চর্চার সূতিকাগার বলা হয়ে থাকে, সেখান থেকে আসলে এই ধরনের আচরণ অবশ্যই কাম্য নয়। দুঃখজনক যে তাহলে আমরা লেখাপড়া শিখছি কেন, উচ্চশিক্ষা কি জন্য, কি কাজে আসছে আমাদের, এটি হচ্ছে। জি, আমরা আলোচনা আরো চালিয়ে যাব, তবে সময় হয়ে গেছে একটি বিরতি নেবেন। অন্য পক্ষে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের নবনির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির সঙ্গে। ইমি, বলছিলেন যে বিক্ষোভ এখন আসলে কিন্তু ডাকসুর নির্বাচনের রেশ কিন্তু পুরোপুরি কাটেনি, যদিও মোটামুটি হল সংসদ 18টি হলের হল সংসদ যেটা আছে সেটা নির্বাচিত হচ্ছে, কেন্দ্রীয় সংসদ নির্বাচিত হয়ে গিয়েছে, সেখানেও কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল।
কিন্তু দুঃখজনক হলেও এখন পর্যন্ত রোকেয়া হলের বিষয়টি কিন্তু আপনার পাশের হল, যেটি আপনি বলছিলেন যে গতকাল রাতেও কিন্তু আপনি সেখানে ছিলেন, সেখানে যারা ওই বেশ কয়েকটি দাবিতে হল সংসদ বাতিল, প্রভোস্টের পদত্যাগ, এই সকল দাবি নিয়ে যারা বিক্ষোভ করছিল তাদের পাশে আপনারা যে একাত্মতা প্রকাশ করেছেন, কেনই আসলে এই একাত্মতা প্রকাশ করা? কারণ আপনারাও কি তাহলে একই জিনিস মনে করেন যে রোকেয়া হলের যেই ভোটটি হয়েছে সেটি আসলে সুষ্ঠু হয়নি? আপু, আসলে যেহেতু আমরা মানে ভোট গ্রহণের সময় ছিলাম না, ভোট কেমন হয়েছে সেটি নিয়ে মন্তব্য না করি, কিন্তু সম্মানিত প্রভোস্টের যে ভূমিকা সেটি এক বাক্যে স্বীকার করতে হবে, তিনি যে মেয়েদের সাথে দেখাই করতে আসেননি প্রথমে, এটি অত্যন্ত দুঃখজনক। আসলে অভিভাবকের একটি জায়গা থেকে এটি কোনো দায়িত্বশীল আচরণ না, এটি দুঃখের সাথে বলতে হচ্ছে। এবং এ কারণেই আসলে আমরা ওদের পাশে, এবং আমরা 3 হল বিবৃতিও দিয়েছিলাম গত পরশুদিন যে আমরা ওদের সাথে আছি। জি, এবার একটু জানতে চাই যে যেখানে আসলে ধারণা করা হচ্ছিল ডাকসু নির্বাচনের আগে যে আসলে 28 বছর পরে একটি নির্বাচন, এবং অনেক বলা হয়ে থাকে এটিকে মিনি ক্যাবিনেট, জাতীয় নির্বাচনের পরপরই আসলে এই এখানকার যে নির্বাচনটি সেটি নিয়ে শুধু ডাকসু বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারাই কিন্তু না, পুরো বাংলাদেশের চোখ ছিল কিন্তু এই নির্বাচনটির দিকে। তো শেষমেশ নির্বাচন হলো এবং বেশ চমকের মতোই একজন নতুন ভিপি আসলেন। পরবর্তীতে ছাত্রী হলগুলোও কিন্তু এবার বেশ চমক দেখিয়েছে বলতে হয়। 5টি ছাত্রী হলের মধ্যে কিন্তু 4টিতেই স্বতন্ত্র, যেখানে বিপরীতে ছাত্রদের প্রায় সবগুলো, একটি হল আমি যদি ভুল না করে থাকি, 1টি বা 2টি হলে শুধু বোধহয় স্বতন্ত্র ভিপি নির্বাচিত হয়েছে, কিন্তু বাকি সব হল সংসদে কিন্তু ছাত্র লীগ একচেটিয়া তাদের দাপট দেখিয়েছে। কিন্তু মেয়েদের হলে এই ভিন্ন চিত্র কেন, আপনার কাছে কি মনে হয়? আমি আমার হলের অবস্থা যদি বলি, আমাদের বর্তমান ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন শামসুন্নাহার হল ছাত্রলীগ, তারা আমরা আগেও যে আন্দোলনগুলো করেছি, মানে দেখা গেছে যে অন্যান্য হলের বা অন্যান্য কমিটির যারা, তারা হয়তো নানান সময় আক্রমণ করেছেন, নানা আজে বাজে কথা বলেছেন, বিশেষ করে যারা মানে কি বলবো ছেলেরা, কিন্তু আমার হলের যে ছাত্রলীগের আমার শ্রদ্ধেয় 2জন বড় আপু আছেন, তারা কখনোই সেরকম অর্থে আমাদের কোনো বাধা দেননি। এবং এই যে একটি মানে কি বলবো, এই যে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গত 2 বছর মানে তারা নেতৃত্বে আসার পর থেকে আমাদের হলের পরিবেশ কখনো বিশৃঙ্খল হয়নি। 9 এপ্রিল রাতে যখন আমরা গেট ভেঙে বেরিয়ে আসি, সেদিনও আসলে আমাদের তারা কোনো বাধা প্রদান করেননি। মানে আপনার হলে আসলে বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শের যারা আপনারা আছেন সবার সহ অবস্থান আছে বলতে গেলে, কিন্তু বাকি আসলে হলগুলোর কি অবস্থা? বাকি যে 4টি মেয়েদের হল আছে সেখানেও কি একই চিত্র আপনার কাছে মনে হয়? কারণ আমরা তো এখন ডাকসু নির্বাচন নিয়ে সবাই চুলচেরা বিশ্লেষণ করছি, তো অনেকেই কিন্তু বলছে যে আসলে ছাত্রী হলগুলোতে ব্যবহার ভালো না বা দুর্ব্যবহার, এ সকল কারণে সাধারণ ছাত্রীরা অতিষ্ঠ হয়ে কিন্তু ছাত্রলীগকে নয়, স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে বা বেছে নিয়েছে। আপনি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা? আসলে এখানেও মিশ্র মানে বক্তব্য, সব হলের ক্ষেত্রে পরিস্থিতি একরকম নয়, দেখা যাবে এক এক হলের এক এক রকম অবস্থা। কেউ হয়তো দেখা গিয়েছে যে ব্যবহার ভালো না, কারো হয়তো রীতিমতো শারীরিক টর্চারের মানে দিকেও ব্যাপারটি চলে গিয়েছে। আপনারা জানেন সুফিয়া কামালের সভাপতির সাথে যেটি হয়েছিল, তো সেটি তো একটি ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন মানে এগুলো তো একদিনে হয় না, এই আচরণগুলো কিন্তু দীর্ঘদিনের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং দেখা যায় যে আসলে পুরো মানে তাদের উপর অনেক দিন ধরেই ত্যক্ত বিরক্ত সাধারণ শিক্ষার্থীরা, পুরো মানে আক্রোশটা মেয়েটাকে হজম করতে হয়েছে। তো আসলে মানে জেনারেলাইজ করে উত্তর দেওয়াটা কঠিন। জি, আমরা শুরুতেই আলোচনায় বলছিলাম যে আমাদের আরেকজন অতিথি আছে আমাদের সাথে, তিনি এসে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, রোকেয়া হলের জিএস সাইমা আক্তার প্রমি। আমরা আজকে কথা বলছি ডাকসুতে নির্বাচিত নারী প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে, এবং আপনিও রোকেয়া হলের জিএস নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা ইমির কাছ থেকে শুনছিলাম ডাকসু নির্বাচন নিয়ে আসলে অনেক প্রত্যাশা ছিল আমাদের 28 বছর, এবং শুধু আমাদেরই না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই না, সারা দেশেরই কিন্তু এটার দিকে চোখ ছিল। তো মোটামুটি পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো দুঃখজনক হলো আপনার যেই হলটি আছে রোকেয়া হল, সেটি কিন্তু এখনো আলোচনাতে রয়েই গিয়েছে, এবং ভোটের দিন থেকে আপনাদের এবং কুয়েত মৈত্রী হল, পরবর্তীতে সুফিয়া কামাল, এই 3টি মেয়েদের হল কিন্তু সারা দিন ভর আলোচনায় ছিল।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তো আপনার চোখে আসলে শুরুতেই জানতে চাই যে ডাকসু নির্বাচন কেমন হলো? আচ্ছা, প্রথমে যেটা বলবো যে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হলো এবং ডাকসু নির্বাচনের একটা অংশ হয়ে আমি নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। আর যেটা বলবো যে হ্যাঁ, ডাকসু নির্বাচন আমাদের হলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে হ্যাঁ, কথা হয়েছে যে অনেকেই প্রশ্ন তুলেছে যে আমাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা যখন সন্দেহের বশবর্তী হয়ে বারবার বলছিল যে ব্যালট বক্সটা সিলগালা করা হয়নি। প্রথমবার আমরা যখন যাচ্ছিলাম যে আমাদেরকে প্রভোস্ট ম্যাম দেখালো প্রত্যেকটা প্যানেল থেকে যারা যারা মনোনীত। আপনাদের শুরু তো কিন্তু আমি যদি ভুল না করে থাকি 1.5 ঘন্টা পরে কিন্তু শুরু হয়েছিল এবং দাবিটা ছিল কুয়েত মেট্রো হলে তো পরবর্তীতে 3 ঘন্টা পরে যে এই দুটো হলে কিন্তু ভুল মানে শুরু হয়নি। 18টা হলের মধ্যে 16টা হলে শুরু হয়ে গিয়েছিল। এই দুটো হলের দাবি ছিল যে তাদেরকে ব্যালট বাক্স না দেখিয়ে ভোট শুরু করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। সেটাই আমি বলছি। তো যেটা ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকটা প্যানেলের যারা যারা ছিলাম তাদের প্রত্যেককে সামনে নিয়ে তারপরে দেখানো হয়েছে ব্যালট বক্সটা খুলে। তো তখন অন্যান্য প্যানেলের বা স্বতন্ত্রের যারা ছিল তখন তারা কোনো প্রকার বাধা দেয়নি, তারা চলে এসেছে। কিছুক্ষণ পরেই আমাদের ভোট শুরু হয়ে যেত, তখন তারা আবার দাবি করেছে যে ব্যালট বক্স কেন সিলগালা করা হলো না। পরে আবার তাদেরকে দেখানো হলো, এই জন্যই আমাদের বিলম্ব হলো ভোট গ্রহণে। আবার দেখানো হলো, আবার তাদের সামনে সিলগালা করা হলো এবং তখন কিন্তু তারা কোনো কিছুই পেল না। তারপরও যেহেতু রোকেয়া হলে ছাত্রলীগের জনপ্রিয়তা ছিল, তারা প্রথম থেকেই তাদের একটা সন্দেহ ছিল যে তারা হতে পারবে না বা কিছু। আমরা ভালোবাসাটা অর্জন করে নিতে পেরেছি, আমাদেরকে তারা গ্রহণযোগ্য মনে করেছে, তাই জন্যই কিন্তু আমরা এ পর্যন্ত এসেছি। যখনই আমরা মনোনীত হয়েছি তখন কিন্তু আমরা মানে খুশি ছিলাম না। আমরা নির্বাচিত হতে পারলেই সেটা আমাদের অর্জন হবে। আমরা নির্বাচিত হয়েছি তখন আমরা দেখিয়েছি হ্যাঁ আমাদের গ্রহণযোগ্যতা আছে। তার মানে আপনি বলতে চাচ্ছিলেন যে বিশেষ করে এখন তো রোকেয়া হলের, কারণ কুয়েত মেট্রোটা কিন্তু পরবর্তীতে একেবারেই আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। 3 ঘন্টা বিলম্বে শুরু হলো, পরবর্তী সময়ে ভোট গ্রহণ গণনা সবকিছু নিয়ে আর কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছিল না। কিন্তু এখন আসলে আলোচনায় রয়ে গিয়েছে রোকেয়া হল, যেখানে আসলে বলা হচ্ছে যে নির্বাচনটি হয়েছে সেটি সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি, প্রভোস্টের ভূমিকা নিয়েও বিতর্কিত রয়েছে বা অসন্তোষ রয়েছে। কিন্তু আপনারা বলতে চাচ্ছেন যে যারা নির্বাচিত হয়েছেন তারা একেবারেই সুষ্ঠুভাবে নির্বাচনটি হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। যেমন মনে করেন তারা বারবারই সন্দেহ করতেছিল যে হচ্ছে কোনো প্রকার কারচুপি হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা। তারা প্রথমবার যখন ব্যালট বক্সটার মধ্যে কিছু পেল না, দ্বিতীয়বার দেখলো, তারপরও পেল না, তারপরে তারা হল সংসদ রুমটা আক্রমণ করলো এবং হল সংসদ রুম থেকে ব্যালট বক্স পেল, কিন্তু ওটার মধ্যে কিন্তু সিলগালা কিছু, মানে কি বলবো, ওটাকে সিল দেয়া কিছু ছিল না। হ্যাঁ, তো সিল দেয়া ব্যালট থাকলে সেখানে তারা প্রশ্ন তুলতে পারতো। কিন্তু সিল দেয়া ব্যালট নিয়ে যেহেতু কথাই উঠেছে, একটু বলতে চাই যে যেহেতু আপনি একটি সংগঠন করেই থাকেন, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, সেখান থেকে নির্বাচিত হয়েছেন, তার মানে দায় আসলে কোনোভাবে এড়ানো যাবে না। কুয়েত মেট্রো হলে কিন্তু আমরা দেখেছি যে হল সংসদের যেই ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে, আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে এনে কিন্তু বস্তাগুলো ঢেলে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু সব একটি নির্দিষ্ট প্যানেল, মানে ছাত্রলীগের প্যানেলের সবার কিন্তু আগে থেকেই সিল দেওয়া ছিল। তাহলে এই যে কুয়েত মেট্রো হলে ঘটনাটা ঘটলো, পাশাপাশি বাদবাকি যে 5টি হলের মধ্যে 4টি হলে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা জিতেন। আপনাদের ছাত্রলীগ কিন্তু নারী যারা আছেন তারা কিন্তু সেখানে আসলে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তাহলে এই যে কি বলবো, ভরাডুবি বলবো, এর কারণ নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। তবে একটি বিরতির পর ফিরে এসে জানবো আপনার কাছ থেকে। অন্য পক্ষে নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। প্রমি, বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে নারী হলগুলোতে আসলে ছাত্রলীগের ভরাডুবির কারণ কি? কুয়েত মেট্রো হলের প্রভাবটাই হয়তো বা আমাদের হলেও পড়েছে এবং আমাদের অন্যান্য প্যানেলে বা স্বতন্ত্র গ্রুপে যারা ছিল তারা হচ্ছে প্রশ্ন করেছে যে 9টি ব্যালট বক্স ছিল, তার মধ্যে কেন 6টি বক্স দেখানো হলো। কিন্তু এখানে কিন্তু কথা নেই যে হচ্ছে 9টি ব্যালট বক্সই আমাদের সামনে রাখতে হবে। তারা সংরক্ষণের জন্য ব্যালট বক্সটি পেছনে রেখেছিল। মানে আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা একটু ওভারঅলই জানতে চাইবো যে এটি তো আপনাদের হলের ঘটনা, আমরা পুরোটাতেই জানতে চাই যে যেহেতু নির্বাচন স্বচ্ছ হয়েছে, সুষ্ঠু হয়েছে, সবগুলো হলগুলোতে এরকম হয়েছে আমরা ধরে নিচ্ছি, সেখানে আসলে তাহলে কেন নারী হলগুলোতে একটু ব্যতিক্রমী চিত্র দেখতে পাচ্ছি এবার আমরা, স্বতন্ত্রদের জয় জয়কার কেন?
আচ্ছা, সেক্ষেত্রে বলবো যে হচ্ছে হয়তোবা ব্যক্তিগতভাবে যাদেরকে ভালো লেগেছে সেই জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছে, বা ব্যক্তিগত ইমেজ বা দল থাকলে পুরো দলকেই যে জেতানো লাগবে এরকম কোনো কথা কিন্তু ছিল না। তো তারা ব্যক্তিগতভাবে যাকে ভালো মনে করেছে তাকেই নির্বাচিত করেছে। তবে নারী হলগুলোতে ছাত্রলীগের কিন্তু ইমেজ তৈরি তার একটু মনে হয় আপনিও নিশ্চয়ই একমত হবেন যে মনোযোগী হওয়া নিশ্চয়ই উচিত। আমরা এবার একটু ইমি আপনার কাছে জানতে চাই যে নির্বাচিত হয়েছেন, এবার তাহলে যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন সেগুলো বাস্তবায়নে কি করতে যাচ্ছেন, পরিকল্পনা কি? আচ্ছা আপু, ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে বলে নেই, রোকেয়া হলে ওরা জিতেছে বলে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, বিষয়টা আসলে এরকম নয়। আসলে মানে সমস্যা যেটি হয়েছে, ওদের হলে নির্বাচনটি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি, এটি হচ্ছে পয়েন্ট। আর হচ্ছে মানে আমাদের হলে যেটি হয়েছে, আমাদের যে কয়টি হচ্ছে ব্যালটে হচ্ছে মানে নির্বাচন মানে ভোট গ্রহণ হয়েছে ব্যালট বক্সে, সব মানে 3টি ব্যালট বক্সে ভোট গ্রহণ হয়েছে, আমাদের সবাইকে ডেকে হচ্ছে বলা হয়েছে, আগে দেখিয়ে দেওয়া হয়েছে, একদম ফাঁকা ব্যালট আমরা দেখেছি। তারপরে 3টিতে ভোট গ্রহণ হবে, ওই 3টিও দেখানো হয়েছে, তারপরে বাকিগুলো হচ্ছে সিলগালা করে দেওয়া হয়েছে। একটির হচ্ছে তালা ম্যাম খুঁজে পাননি, আমাদের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার ম্যাম। তারপরেও 2 ঘন্টা পরে যখন চাবি আসে, সাথে সাথে আবার আমাদের সবাইকে ডেকে সবার সামনেই তিনি ওটি খুলে দেখান। তো আসলে এই যে প্রশাসনের দিক দিয়ে যে স্বচ্ছতাটা, এতটুকু হলে কিন্তু বিতর্কের কোনো সুযোগই থাকতো না। তো আসলে দুঃখজনক এটাই যে ওরা নির্বাচিত হয়েছে, এটা আসলে সমস্যা না, মানে নির্বাচন প্রক্রিয়াটি আসলে ওদের বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি, এটি হচ্ছে সমস্যা। আর আমার কথা আমরা শেষ দিকে চলে এসেছি, যদি এক লাইনে বলতেন যে নির্বাচিত হওয়ার পর পরিকল্পনাটি এখন কি? নির্বাচন আমার 38টি ইশতেহার ছিল। তো আমাদের প্রধান সমস্যা আবাসন সংকট। শামসুনার হলে অনেক বেশি ছাত্রী, একদম মাস্টার্স পর্যন্ত তাদের ডাবলিং করতে হয়। তো আমি হচ্ছে শুরুতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এত বেশি মেয়ে অ্যালটমেন্ট না দেয়, কারণ হলে উঠতেও আমাদের 8 মাস কিংবা 1 বছর লেগে যায়। এতদিন একটা মেয়ে কোথায় থাকবে, সবার তো সামর্থ্য থাকে না। তার মানে আবাসন সংকট নিয়ে আপনি কাজ করবেন সবার আগে গুরুত্ব দিয়ে। আপনার কাছে একটু প্রমি জানতে চাই, আপনাদের প্রথম কাজ কি হবে যদি একটু বলতেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমি একটা প্যানেল থেকে হয়েছি, ছাত্রলীগ প্যানেল থেকে হয়েছি। তার মানে এই না যে আমি শুধুমাত্র আমার এই সংগঠনের মধ্যে, আমি ডাকসু নির্বাচনে এসেছি, তার মানে হচ্ছে আমি মানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমার একজন কর্মীও যে সুযোগটা পাবে, একজন সাধারণ শিক্ষার্থীও সেই সমস্যার সমাধানটা পাবে। তো আমরা প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী থেকে বক্স তৈরি করে প্রত্যেকটা ফ্লোরে দিয়েছিলাম, সেখানে যে সমস্যাগুলো সমাধান তারা চায় সেই সমস্যাগুলো সমাধানের প্রত্যেকটা খুঁটিনাটি প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমরা সচেষ্ট। সমাধান এই সমস্যার টপ লিস্টে আসলে কোন সমস্যাটি আছে আপনার কাছে কি মনে হয়? উনি যেমন বলেছেন আবাসন সংকট। আচ্ছা, টপ লিস্টে আছে হ্যাঁ আবাসন সংকট। তাও তো আমাদের এখানেও আবাসন সংকট, 7ই মার্চের মতো একটা বড় ভবন হওয়ার পরও কিন্তু আমাদের আবাসন সংকট রয়েছে। তো আমরা প্রথমেই চেষ্টা করব প্রত্যেকটা শিক্ষার্থীর যেন সিটটা বরাদ্দ করতে পারে, নিশ্চিত করতে পারে। জি, এবং নিশ্চয়ই অন্য পক্ষ থেকে আপনারা দুজনে যেহেতু নির্বাচিত নারী প্রতিনিধি আছেন হল সংসদের, আমরা প্রত্যাশা রাখবো, এখন থেকে আমরা আশা করতেই পারি যে ডাকসু নির্বাচন বন্ধ থাকার পরে আবার যখন 28 বছর পর চালু হয়েছে, নিশ্চয়ই এই ধারাবাহিকতা চলতেই থাকবে এবং খুব শিগগিরই আমরা আগামী কয়েক বছরের মধ্যে একজন নারী ভিপিকে ক্যান্ডিডেট এবারে ছিল অরুণিশা মুন্তি খান, না আমরা নির্বাচিত হিসেবেই পাবো। নিশ্চয়ই নারীরা তাদের সেই জনপ্রিয়তা যোগ্যতা দিয়ে সবকিছু দিয়েই তারা আসলে সেই জায়গাটিকে অর্জন করে নিবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সেই প্রত্যাশা দেখে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। এই ছিল আজকের আয়োজনে, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।